কিছু গুরুত্বপূর্ণ সেটিং আজকে দেখাবো। তো আমাদের পুরো ভিডিও জুড়ে থাকুন আর দেখতে থাকুন কিভাবে এই ইউটিউবের সেটিংগুলো করে নিতে হয়। তো যাদের করা আছে তাদের প্রয়োজন নেই, যারা এখন এই সেটিংগুলো করেনি তারা করবেন। আর এর জন্য আমরা আজকে চলে যাব ওয়াইটি স্টুডিওতে। আপনার ফোনে থাকা ওয়াইটি স্টুডিওটি চালু করে নেবেন, যেটা আপনার অ্যাপল অথবা অ্যান্ড্রয়েড যে কোনো ফরম্যাটে হয়ে থাকুক, এটা আপনারা চালু করে নেবেন। আর দেন আমরা চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। ঠিক আছে, আমরা এখন চলে যাব কন্টেন্ট নামে একটা বাটনে। কন্টেন্ট, এই যে ড্যাশবোর্ডের পাশে যে কন্টেন্টটা রয়েছে সেখানে ক্লিক করবেন, তারপরে উপরে চলে আসবেন ফিল্টারিং সেকশনে। তো এইখানে ক্লিক করার পরে আপনারা যে জিনিসটা দেখতে পাবেন, এখানে মোস্ট রিসেন্ট যেটা ডিফল্ট করা হয়েছে এটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। আচ্ছা, তারপরে থাকবে ভিজিবিলিটির ভিতরে থাকবে আনলিস্টেড করা, মানে এই আনলিস্টেড বাটনটাতে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। এই জন্যই যে আপনি যখন ভিডিওটি আপলোড করবেন তখন যদি পাবলিক দেওয়া থাকে তো সরাসরি আপলোড হয়ে যাবে। তো আপনারা আপলোডিংয়ের ক্ষেত্রে অবশ্যই প্রথমে আনলিস্টেড অবস্থায় আপলোড করবেন, তারপরে ট্যাগ, তারপর ডেসক্রিপশন সব কিছু মোটামুটি একুরেট করে বসানোর পরে তারপরে পাবলিক করবেন। তো এর জন্য আপনারা এখানে আনলিস্টেড করে দিবেন। তারপরে আছে ভিউ, তারপরে আছে ভিউজ অপশনে গেলে এখানে দেখতে পাবেন মোর দেন যা আছে তাই থাকবে। আচ্ছা, তারপরে এইখানে আরেকটা অপশন আছে নাম্বার অফ ভিউজ। তো ইন্টারে নাম্বার, হ্যাঁ, এখানে আপনারা দেখবেন যে আপনার ভিডিও থেকে মোটামুটি কত ভিউজ কন্টিনিউ আসে। যেমন লাস্ট একটা ভিডিও ছাড়লেন অথবা রিসেন্টলি আপনার 8-10টা ভিডিও ছাড়লেন, এভারেজে আপনার 100, 200, 500, 1000। যদি আপনি 1000 ভিউ পান তাহলে আপনি এখানে 10,000 লিখে দিবেন। আর যদি 100 ভিউ থাকে তাহলে এনে 1000 লিখে দিবেন। যেমন আমার এই চ্যানেলে ভিউ আছে 2, তো আমি এখানে 1600 লিখে দিলাম, 1800 লিখে দিলাম। আচ্ছা, তো তারপরে যে অপশনটি আছে রেস্ট্রিকশন মেড ফর কিডস, তো এই অপশনটিতে আপনারা যদি বাচ্চাদের জন্য কোনো ধরনের ভিডিও না হয়ে থাকে তো আপনারা এখানে নট মেড ফর কিডস এই অপশনটিতে ক্লিক করবেন। তো এগুলো সবগুলোই সেট আপ করার পরে আপনাকে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। তো আমি এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এই সেটিংটা হওয়ার পরে আমাদের আরও একটি সেটিং করতে হবে। এই দুইটা সেটিং করার পরে আপনার চ্যানেলটাতে যদি নতুন অথবা পুরাতন যে কোনো চ্যানেলই হয়ে থাকুক না কেন, সেট আপটা মোটামুটি ওকে থাকবে এবং এর সাহায্যে কিন্তু আপনার আরও কিছু ভিউ আপনার এই চ্যানেলে অ্যাড হতে পারে। তো দ্বিতীয় যে সেটিংটি হচ্ছে সেটা আমরা কমেন্ট সেকশনে চলে যাবো, এই যে কমেন্টস বাটন। তো কমেন্টস বাটনে আসার পর এখানে আবার আমরা ফিল্টারিং অপশনে ক্লিক করব। তো এখানে প্রথমে থাকবে কমেন্ট টাইপ, তো এখানে পাবলিশ কিন্তু দেওয়া আছে, এটা যা আছে তাই থাকবে। রেসপন্স স্ট্যাটাস আই হ্যাভ নট রেসপন্ডেড, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। আচ্ছা, তারপরে এখানে থাকবে সার্চ ফর কিওয়ার্ড, তারপরে এখানে যা আছে তাই থাকবে। হ্যাঁ, তারপরে সর্বশেষে এখানে নিচে লেখা থাকবে সাবস্ক্রাইবার কাউন্ট। তো সাবস্ক্রাইব কাউন্টটা হচ্ছে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কত সেটা এখানে কাউন্ট হিসেবে আপনি দেখাবেন। যদি আপনার সাবস্ক্রাইবার 100-র নিচে থাকে তাহলে উপরেরটা চাপ দিবেন, তার 1000-এর নিচে থাকলে তাহলে দ্বিতীয়টা, এইভাবে 10 মিলিয়নের নিচে থাকলে তাহলে সর্বশেষেরটা। তো আমার সাবস্ক্রাইবার হচ্ছে মাত্র 100-র নিচে, তো আমি উপরেরটা ক্লিক করে দিব। আচ্ছা, দেওয়ার পরে বরাবর আমরা আগের মতোই অ্যাপ্লাই ক্লিক করব। আচ্ছা, এই অ্যাপ্লাই ক্লিক করার পরে আমার কিন্তু সেটিংগুলো মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনারা এইভাবে দুইটা সেটিং যদি মোটামুটি ঠিক করে নেন তাহলে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলে ভিউ বাড়াতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা আমাদের এই টিপসটি ইউজ করে কীভাবে উপকৃত হয়েছেন আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আপনারা নেক্সটে কী ধরনের ভিডিও চান তা আমাদের কমেন্টসে জানাবেন। আর বেশি বেশি আমাদের চ্যানেলটি লাইক অথবা শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।